কেমন যুগে এলাম হায়রে পাই না খুঁজে দিক, কোনটা ভালো কোনটা খারাপ কোনটা যে সঠিক। কেমন যুগে এলাম হায়রে পাই না খুঁজে দিক, কোনটা ভালো কোনটা খারাপ কোনটা যে সঠিক। যে প্রেম দিয়ে সাজাই হৃদয় সাজাই শোবার ঘর, যে প্রেম দিয়ে সাজাই হৃদয় সাজাই সবাই ঘর, চাই না তো এই প্রেম দিয়ে হোক সাজানো কবর, চাই না তো এই প্রেম দিয়ে হোক সাজানো কবর। এখন প্রেমের মরণ পথের যাত্রী তবে হই, আমার ইমান গেল কই, আমার ইমান গেল কই, আমার ইমান গেল কই, আমার ইমান গেল কই। সম্মানিত সুধী, আমি কোরআনে কারীমের সূরাতুল আহজাবের ৭২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত মুসলিম শরীফের একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ সময় দ্বীনি নিসবতে আমার আপনার সকলের উপকারার্থে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এখানে থেকে শোনা, বোঝা এবং আমলের নিয়ত করে এখানে বসে থাকার তৌফিক দান করুক। সকলেই মুহাব্বত দান করি আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহুম্মা আমিন। দোয়া কবুল করবেন কে? জোরে বলতে হবে কে? আমাদের দোয়া কবুল করেন কে? আমাদের সব বিষয়ের সমাধানদাতা কে? জোরে বলতে হবে কে? 5 আগস্টের আগে আমাদের দেশের ভিতরে জনগণের উপরে এক জালেম চেপে বসেছিল, সেই জালেমকে উৎখাত করেছেন কে? জোরে বলতে হবে কে? সম্মানিত সুধী, এজন্য আমরা যা করব, আমরা যা কিছু করব, সব করব কার জন্য? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের আয়াত শুনলে অন্তরটা কেঁপে উঠবে। আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আমার মুমিন বান্দা আমি আল্লাহর নাম শুনবে, কোরআনের আয়াত শুনবে, তখন তাদের অন্তরটা কম্পিত হবে, তখন তাদের দিল থেকে বের হবে আল্লাহই বড়। কে বড়? আল্লাহই বড়। তাহলে আল্লাহু আকবার বলতে কারো কোনো সমস্যা আছে? এটা কি কোনো রাজনৈতিক স্লোগান? এটা কি আওয়ামী লীগের স্লোগান? এটা কি বিএনপির স্লোগান? এটা কি জামাত বা জামাতি ইসলাম বা অন্যান্য যত জাতি আছে তাদের স্লোগান? না, এটা কার স্লোগান? এটা বললে খুশি হবেন কে? জোরে বলতে হবে কে? এজন্য কোরআনে কারীমের আয়াত যখন তেলাওয়াত হবে, তেলাওয়াতের পরে আমরা সকলেই মিলে মহাব্বতে আল্লাহকে খুশি করার জন্য বলবো আল্লাহু আকবার। রাজি আছি তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। মুমিন যখন আল্লাহর নাম শুনবে তখন তাদের অন্তরটা কম্পিত হবে, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের আয়াত শুনলে তাকবীর দেব কার? আল্লাহ। তাহলে রেডি? রেডি তো ইনশাআল্লাহ? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله لله
রাব্বিল আলামিন। আল্লাহ বলেন কুল ইন্না, হে নবী বলেন, ইন্না সালাতি, তারা নামাজ পড়বে, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, তারা কুরবানি করবে, হজ করবে, যাকাত করবে, ইবাদত বন্দেগী যা কিছু করবে, লিল্লাহি রাব্বিল আলামিন, তাদের অন্তরের ভিতরে একটাই থাকবে, আমার সবকিছু আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলতে হবে কার জন্য? অতএব মুমিন যা করবে সব কার জন্য করবে? সম্মানিত সুধী, তাহলে আসুন আল্লাহর জন্যই যদি আমরা সবকিছু করে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে কিছু জিম্মাদারি দিছে। কি দাঁড়ি দিছে? জিম্মাদারি। ভাই, কোন জিনিসের দায়িত্ব আর জিম্মাদারি দুইটা এক নয়। আমাদের দেশে এরকম একটা চেয়ারের জিম্মাদারি আমরা এমপি মন্ত্রীকে দিয়ে থাকি, থাকে কি থাকি না? তারা কি এই দায়িত্ব পালন করে? জোরে বলেন করে? জোরে করে না। তারা সব সময় এই আমানতের খেয়ানত করে। যে বনে যায় সেই বাঘ হয়, যে বনে যায় সেই কি হয়? বাঘ হয়। কিন্তু আল্লাহ বলেন আমি তোমাদেরকে কিছু আমানত দিয়েছি, কিছু জিম্মাদারি দিয়েছি, যদি এই জিম্মাদারি তোমরা আদায় না করো তাহলে দুনিয়াতে পাবে কষ্ট, কিয়ামতের ময়দানে আমানতের খেয়ানত করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিয়ে দেব। আর এই আয়াত জানার পরে, এই কথাগুলো শোনার পরে তোমরা যদি জিম্মাদারি পালনের জন্য নিজেকে প্রস্তুত করো, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন বান্দা, তোরা যখন আমার জিম্মাদারি দেওয়াটাকে তোরা সুন্দরভাবে গ্রহণ করবি এবং আমানতদারি ঠিক করবি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছুক্ষণ তো? আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের প্রধান মেহমান আসতেছেন ইনশাআল্লাহ, উনিও আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর আলোচনা শোনাবেন। আল্লাহ তাআলা তার কণ্ঠের মধ্যে খায়ের এবং বরকত দান করুক। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই, সেদিন এক মাহফিলে গেছি, আমি যখন দোয়া করি কেউ আমিন কয় না। কি বলে না? আমিন বলে না। পরে আমি ভাইবলাম এরা মনে করতেছে ওর নামে দোয়া কোনো বাড়ির থেকে ভাত খাইছে। অথচ ভাই একটা জিনিস দেখেন, ফুটবল চেনেন তো? ফুটবল এটা যদি আপনি জমিনে মারেন, জমিনে কি থেকে থাকে নাকি আরো উঁচায় ওঠে? আল্লাহ বলেন যদি তুমি কারোর জন্য দোয়া করো, তুমি আমিন বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই দোয়া তোমার জন্য কবুল করে থাকি। তাহলে আমিন বলতে কোনো সমস্যা আছে? অন্যের জন্য দোয়া করতে আমাদের কি লস আছে? আল্লাহ বলেন তোরা 1 দিবি, আমি 10 দিয়ে ফেরত দেব। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ আমাদেরকে কি আমানত দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত দিয়েছেন অনেক কিছু। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটার ভিতরে আল্লাহ তাআলা আমাদের কথাটা বলেছেন পরে, কিন্তু তার আগে অনেক কিছু বলতেছে কিয়ামতের ময়দানের। আমি আল্লাহ কিয়ামত সৃষ্টি করার পূর্বেই, মানব জাতির সমস্ত কিছু সৃষ্টি করার পূর্বে আমি আল্লাহ তাআলা সমস্ত আসমান জমিন সবাইকে ডেকে বলেছিলাম যে এই কোরআন আমি তোমাদের কাছে আমানত দিতে চাই। সবাই বলেছিল, পাহাড় বলেছিল, সাগর বলেছিল, নদী বলেছিল, তারপরে সাগর সাগরিকা আকাশ জমিন সব বলেছিল যে আমরা কোরআনের ভার বহন করতে পারবো। মানুষকে আল্লাহ বলেই নেই, কিন্তু মানুষ মাথা ঢুকায় দিছে, মাথা ঢুকায় দিছে। আল্লাহ তাআলা বলতেছেন তুই তো পারবি না, দলুমাং জাহুলা, তুই তো একদম নাদান, অশিক্ষিত। আল্লাহ বলতেছেন যে আমাদেরকে বলতেছেন নাদান, তুই পারবি না।
আর আমরা বললাম কি, বলে আল্লাহ এই কোরআনের জিম্মা আমরা নিলাম, কিন্তু এই কোরআন তোমার হাতে থাকবে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাজিল করেছি, এটার হেফাজত করব আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেমন দেখবেন, এক বাবার 3 ছেলে। কয় ছেলে ভাই? জোরে বলতে হবে, কয় ছেলে? একটার বয়স 15, একটার বয়স 10, আর একটার বয়স 4 বছর। কয় বছর? 3টা ছেলের, একটা হলো 15 বছর, একটা 10 বছর, আর একটা কয় বছর? 4 বছর। বাবা এই 3টা ছেলেকেই সঙ্গে করে, এই বাবা এই কথা বলেন না, এই 3টা ছেলেকেই সঙ্গে করে নিয়ে চলতেছে, যাইতেছে। এমন একটা রাস্তা পার হবে যেই রাস্তার মাঝখানে কাদো, মাঝখানে কাদো। কাদো থাকার কারণে এই রাস্তাটা যদি পার হতে চায় তাহলে লাফ দিয়ে পার হইতে হবে। বড় ছেলেটা সামনে, বড় ছেলেটা নিজের যোগ্যতায় লাফ দিছে ঠিকই, কিন্তু ওই পার গিয়া একটু জুতার সাথে কাদোর সাথে লেগে একটু পিটি একটু কাদো পড়ছে। আর একটা ছেলে গেছে বয়স 10, এইটাও ক্ষমতা বা দেখছে বড় ভাই লাভ দিল, আমিও পারবো না, আমিও দেই। এটা যখন দিছে এটা আবার কাদোর মধ্যেই পাওয়া পড়ছে, পড়ে এটা লাভ বেশি কাদো হয়ে গেছে। 4 বছরের ছেলেটা, এটার শরীরে কোনো কাদো পড়ে নাই। কেন পড়ে নাই? এটাকে বাবা কোলে করে নিয়ে বাবা লাভ দিছে। এটা একদম হেফাজত, যদিও বয়স কম, কিন্তু তারপরে এর শরীরে কাদো ভরে নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআন আমি হেফাজত করে তোমাদেরই জিম্মা থাকবে, তোমাদেরই জিম্মা থাকবে। কিয়ামতের ময়দানে তোমরা বলতে পারবে এই কোরআন আমাদেরকে আমানত দিয়েছিলা, কিন্তু এই কোরআন আমানত তোমাদেরই দিলাম, কিন্তু হেফাজত করব আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা বিষয়ে ইশারা দিয়েছেন যে আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি এবং এই জ্ঞানের বিচার কিয়ামতের ময়দানে তোমাদের আমি করব। তোমাদের যে জ্ঞান দিয়েছি এই জ্ঞানের হিসাব আমি নেব, এটার সম্পর্কে তোমাকে বিচার দায়ের করব। কিয়ামতের ময়দানে এই জ্ঞানের হিসাব তোমাকে দিতে হবে। তাহলে এখন বলেন তো বাবা, যেটা আল্লাহ দেয় সেটার হিসাব আমাদের কাছ থেকে নেবেন কি নেবেন না? ঠিক তেমনি ভাবে কোরআন আমাদেরকে দিয়েছেন, কোরআনের জ্ঞান আমাদেরকে দিয়েছেন। এই জ্ঞান আমরা শেখার পর আর একজনকে শিক্ষা দেওয়া, এটা হলো কোরআনের আমানত। এই আমানত আর একজনের কাছে পৌঁছে দেওয়া, এটা আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। সম্মানিত সুধী, আমার এই মাহফিলের এক ভাই হযরত লোকমান আলাইহিস সালামের একটা কথা বলেছেন। হযরত লোকমান আলাইহিস সালাম তিনি ছিলেন কালো মানুষ। কেমন মানুষ ছিলেন? কালো মানুষ। হযরত লোকমান আলাইহিস সালামের কথা বলতে গিয়া তাফসীরে জালালাইনে তার বিশেষ কিছু গুণ তুলে ধরেছেন এবং তার চেহারার পরিধি তুলে ধরেছেন। তাফসীরে জালালাইনের ভিতরে লেখেন হযরতে লোকমান আলাইহিস সালামের ঠোঁট ছিল মোটা, নাক ছিল বোচা, একদম কালো মানুষ ছিল যে লোকেরা তাকে দেখে পছন্দই করতো না। তিনি নবীও ছিলেন না, কেননা তার কাছে 2টা জিনিস রাখা হয়েছিল। তাফসীরে জালালাইন বলেন তার কাছে 2টা জিনিস রাখা হয়েছে। 1 নাম্বার হলো জ্ঞান, আর 1 নাম্বার হলো নবুয়াত। আল্লাহ তাআলা তাকে বলেছেন লোকমান তুমি কোনটা নিবা? হযরত লোকমান আলাইহিস সালাম তখন তার জ্ঞান দিয়ে চিন্তা করতেছেন যে আল্লাহ যদি সত্যি আমাকে নবী বানাইতেন তাহলে আমার সামনে কোনো প্রকারের আর একটা নিয়ে এসে বলতেন না কোনটা নিবা। আপনি আপনার ছেলে 2টা একই কালারের জামা নিয়ে আসছেন, কিন্তু ছোটটা একটু ব্যাকগ্রাউন্ড বেশি, এর সব সময় বেশি বোঝে। আপনি তখন জামা 2টাই জামা একই কালার একই রকমের ডিজাইন, তারপরেও কিন্তু ছোটটার সামনে এনে বলবেন আব্বা কোনটা নেবেন। ছোটটা একটা বেছে নেওয়ার পরে আপনি বড়টা বলবেন বাবা ওইটাও একই নেও, তখন বড়টা বুঝ করে নেবে। এর অর্থ হলো যে 2জনকেই ঠিক করতে হবে। কিন্তু হযরত লোকমান আলাইহিস সালামের সামনে কোরআনও রাখলেন, নবুয়াতও রাখলেন, জ্ঞানও রাখলেন, কিন্তু হযরত লোকমান আলাইহিস সালাম চিন্তা করলেন না খালি জ্ঞান দিয়ে কাজ হবে না, বা নবুয়াত আল্লাহ আমাকে দিতে চায় না, আমাকে অন্য কিছু দিতে চায়। তখন তিনি বললেন নবুয়াত আমি নেব না, জ্ঞান আমি নেব। আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করলেন। সম্মানিত শুধুই এই হযরত লোকমান আলাইহিস সালাম জ্ঞানের কারণে তাম পৃথিবীর মধ্যে দামি হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধুই হযরত লোকমান আলাইহিস সালামের কেমন জ্ঞান ছিলেন?
তার প্রত্যেকটা কথাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করে, সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, সন্তান রে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। যদিও কালো মানুষ লোকমান, কিন্তু তার এই কথাটা আল্লাহর কাছে এত প্রিয় হইছেন, কিয়ামত পর্যন্ত যেই কিতাব চলবে কোরআনে কারীম, এই কোরআনে কারীমে সূরাতুল লোকমানের ভিতরে তার এই কথাটা উঠায়া দিয়া হযরত লোকমান আলাইহিস সালামকে এত মর্যাদা এবং দাম দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে একটা সূরা হযরত লোকমান আলাইহিস সালামের নামেই নাযিল করেছেন। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করে, সন্তান, নামাজ পড়তে হবে, তোমাকে ইবাদত বন্দেগী করতে হবে, যা কিছু করবে আল্লাহর জন্য করবা। হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করে। কিন্তু বাবা, আমাদের দেশে দেখবেন শিক্ষক যত বড়ই হোক, তার ছেলে কিন্তু তার কাছে লেখাপড়া করতে পারে না। শিক্ষক, একটা প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুলের প্রধান শিক্ষক, কিন্তু তার সন্তান কিন্তু তার কাছে লেখাপড়া করতে পারে না, আর এক শিক্ষকের কাছে দিতে হয়। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করে, সন্তান রে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, আল্লাহর গোলামি করবা, আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। ইলম শিখাইতেছে, সন্তানকে জ্ঞান শিখাইতেছি। কিন্তু হযরতে লোকমান আলাইহিস সালামের এই জ্ঞান শেখানো সন্তান ডাক দেয়া বলে, আব্বা, তোমার জ্ঞানের কথা আমি বুঝি না। হযরত লোকমান আলাইহিস সালাম বুঝলেন আমার সন্তান আমার কথা বুঝে আসছে না, একজন ভালো শিক্ষক দিয়া বুঝাইতে হবে। ডাক দিয়া বললেন, ও সন্তান, অমুক এলাকার ভিতরে একজন পয়গম্বর আছে, ওই পয়গম্বরের কাছে গিয়া তোমাকে বুঝাইতে হবে, আমার কথা তোমার বুঝে আসবে না। হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে যখন বললেন, বাবা, অমুক এলাকায় যাব, অমুক এলাকায়, হযরত লোকমান আলাইহিস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, বাবা, আমরা যত দূর পর্যন্ত যাব, আমাদের যাওয়ার মতন তো কোনো বাহন নাই, আমাদের না আছে ঘোড়া, না আছে গাদা, আমরা কিসের উপর চড়ে যাব? আমাদের যাওয়ার মতন তো কোনো ব্যবস্থা নাই। হযরত লোকমান আলাইহিস সালাম মাথাটা নিচু করলেন, কিছুক্ষণ চিন্তা করে আল্লাহর কাছে দোয়া করলেন, আর সন্তানকে ডাক দিয়ে বললেন, সন্তান, ইলম শেখার জন্য যখন কোনো বান্দা ঘর থেকে বের হয়, এক পা তুলে আর এক পা ফেলতে গেলেই আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করিয়া দেয়। অতএব চলো সন্তান, আমরা হেঁটেই রওনা দেব, কেননা জীবনের গুনাহ মাফ করা দরকার। তুমি ইলম শিক্ষা করতে যাবে, আর আমি তোমাকে ইলম শেখানোর জন্য সহযোগিতা করতে যাব। আমরা যখন হেঁটে রওনা দেব, প্রত্যেক কদমে কদমে আল্লাহ নেকি দান করবেন। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে সঙ্গে করে নিয়ে পরের দিন সকালবেলা রওনা দিলেন। চলতেছেন রাস্তায়, চলতে 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 মরুভূমির রাস্তা, মরুভূমির ভিতর দিয়ে চলতে 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 দুপুরের দিক হয়ে গেছে। হঠাৎ করে সন্তান যখন মরুভূমির উপরে পাড়া দিছে, মরুভূমির ভিতর থেকে একটা মরা পশুর হাড় সন্তানের পায়ের মধ্যে ঢুকে পড়ছে। সন্তানের পায়ের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে সন্তান পা ধরে চিল্লানি দিয়া বলতেছে, আল্লাহ, ইন্না লিল্লাহ বলে চিল্লানি শুরু করছে, ইন্না লিল্লাহ বলে চিল্লানি শুরু করে দিছি। হযরত লোকমান আলাইহিস সালাম দৌড়াইছেন। হযরত লোকমান আলাইহিস সালাম পায়ের কাছে চলে গেছে, পা ধরে ডাক দিয়ে বলতেছে, সন্তান, কি হয়েছে? বলে, আব্বা, তাকায় দেখেন, কি যেন আমার পায়ের মধ্যে ঢুকছে, আমি ব্যথা সহ্য করতে পারতেছি না, অনেক ব্যথা হওয়ার কারণে আমি আর সহ্য করতে পারতেছি না।
হযরতে লোকমান আলাইহিস সালাম পায়ের দিকে তাকায় দেখে মরা পশুর একটা হাড় সন্তানের পায়ের মধ্যে ঢুকে গেছে। এবার হযরতে লোকমান আলাইহিস সালাম বড় চিন্তিত, এই সন্তানকে আমি কাঁধেও বহন করে নিতে পারবো না, কেননা সন্তান তো বড়, আমি তাকে নিতে পারবো না। সন্তান ডাক দিয়ে বলতেছে, আব্বা আমি আর একটা পাও ফেলানোর ক্ষমতা রাখি না, আমার এই পায়ের ব্যথায় আমি সহ্য করতে পারি না। এবার ডাক দিয়ে বলতেছে, বাবা বিপদ যতই আসুক আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো, যতই বিপদ আসুক না কেন আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার বন্ধুরা, হে ঈমানদার বান্দারা, ভালো করে শুনে রাখেন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে তো পরীক্ষা করব। ওয়াল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাকে যতই বিপদের মধ্যে ফেলানো হোক না কেন, বিপদের সময় ধৈর্য ধারণ করবা। বিপদের সময় যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদটা থেকে তোমাকে এমন ভাবে হেফাজত করবে, তখন তুমি বুঝতে পারবে আল্লাহ তোমাকে সাহায্য করেছে। দুনিয়ার কোনো কিছু দিয়ে কাজ হয় নাই, একমাত্র আল্লাহ ছাড়া। বিবারিয়াতে প্রোগ্রামে গেলাম, আমার সাথী একজন হঠাৎ করে অসুস্থ হলো, এমন গুরুতর অসুস্থ। এখন রাত্রিবেলা ডাক্তার পাবো কোথায়? মাহফিল শেষ করলাম, গাড়ি করে নিয়ে ঢাকার দিকে রওনা দিলাম। বাঞ্ছারামপুর থেকে পার হওয়ার জন্য একটা ফেরি আছে, ফেরি বহুত কষ্ট করলাম, গাড়ির ভিতরে চিল্লাইতেছি, ব্যথা আর সহ্য হয় না। বড় মানুষ, তারপরেও ব্যথা সহ্য করতে না পেরে চিল্লাইতেছি, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছি। আমি তাকে শুধু এতটুকুই বললাম, ধৈর্য ধারণ করো, অবশ্যই এটার ফল আল্লাহ তাআলা অনেক বেশি দিবে। এবার যখন ওই সন্তানকে নিয়ে ঢাকার মধ্যে আসলাম, ঢাকা হসপিটালে ভর্তি করায় দিলাম। হসপিটালে ভর্তি করানোর সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি চলে আসলো, আয়েশা আমার মুখের দিকে তাকায় ডাক দিয়ে বলতেছে, আপনি না মাসুদুর রহমান নুরি? আমি ডাক দিয়ে বললাম, আপনি আমাকে কেমনে চিনলেন? বললে, হুজুর আমি ইউটিউবে আপনার বয়ান শুনি মাঝে মাঝেই। আমি বললাম, মুসিবত নিয়ে এখানে এসেছি, একটু সাহায্য করতে পারবেন কি? ডাক দিয়ে বলে, হুজুর বলেন কি সমস্যা? বলে, আমার এটা রোগী। বলে, হুজুর আপনার আর কোনো টেনশন করতে হবে না, এই ডাক্তার, এই হসপিটালের আমি একজন স্টাফ, আপনার রোগীকে ভালো করার জন্য যা চেষ্টা সব আমাদের হসপিটাল থেকে করব, আপনার কোনো টাকাও লাগবে না। মুসলমান ভাই, দিলের কান্দে কথাগুলো শোনেন। আল্লাহ তাআলা যদি কাউকে সাহায্য করেন, সহযোগিতা করেন, দুনিয়ার কারো বুঝে আসবে না, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাদেরকে সাহায্য করবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন কোন বান্দা যখন বলবে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তার উপরে অবিচল থাকবে। সকালে বলবেন আমার রব আল্লাহ, বিকেল বেলা আবার দুর্গাকে মা বলে ডাকবেন। সকালে বলবেন আমার রব আল্লাহ, আবার বিকেল বেলা বিধর্মীদের সঙ্গে স্লোগানে দিবেন স্লোগান, আল্লাহর আইন মানি না। এই মুসলমানকে আল্লাহ তাআলা কখনো নিজের বান্দা হিসেবে দাবি করেন না। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকাম, এবং তার উপরে অবিচল থাকবে। তার মানে বিপদ যতই আসুক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর উপরে যে অবিচল থাকবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আসমান থেকে ফেরেশতা নাজিল করে তাকে সাহায্য করব। আওয়াজ দিয়া বলেন না মারহাবা। আসমান থেকে ফেরেশতা আসবে, আসমান থেকে ফেরেশতা আসবে ওই বান্দাকে সাহায্য করার জন্য। আপনি বিপদে পড়ছেন, নামাজে দাঁড়ায় যান,
আপনার বাড়িতে অভাব অনটন, নামাজে দাঁড়ায় যান। আল্লাহ বলেন, বান্দা যখন আমার কাছে সাহায্য চাবি, আমার কাছে সাহায্য চাবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এমন ভাবে সাহায্য করব যে তামাম পৃথিবীর মানুষ বুঝতেও পারবে না যে আল্লাহ কিভাবে তাকে সাহায্য করেছেন। এটা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কুদরত দ্বারা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত মে মাকান আপনে বানাতে হে নামাজি, जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, मस्जिद में बारे शौक से जाते हैं नमाजी, मस्जिद में बारे शौक से जाते हैं नमाजी, माबूद भी खुश होते ही महबूब भी राजी, माबूद भी खुश होते ही महबूब भी राजी, सजदे के लिए सिर झुकाते हैं नमाजी, सजदे के लिए सिर झुकाते हैं नमाजी, कहता है दरवाज़ा बदारोगाह जन्नत, अल्लाहु अकबर, कहता है दरवाज़ा बदारोगाह जन्नत, हट जाओ के फिर दोस्त में आते हैं नमाजी, हट जाओ के फिर दोस्त में आते हैं नमाजी। নামাজি যখন মসজিদে দাঁড়ায় যায়, আল্লাহ বলেন, বান্দা তোর সামনে জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। দরজা খুলে দেন কে? জোরে বলতে হবে কে? সেই আল্লাহ বান্দাকে বিপদ দেবেন। আর বান্দা যদি আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে বিপদের উপরে ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ ওই বান্দা সম্পর্কে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এ বান্দা তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই, আসমান থেকে ফেরেশতা এসে আমি আল্লাহ তোকে সাহায্য করব, সাহায্য করব। হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে বা নসিহত করে, সন্তান বিপদ যতই বেশি হোক ধৈর্য হারায়ও না, সবর ইখতিয়ার করো, সবর ইখতিয়ার করো, আল্লাহর কাছে সাহায্য চাও। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। হযরত লোকমান আলাইহিস সালাম এবার সন্তানকে নসিহত করে চিন্তা করলেন, এখান থেকে যাওয়ার মতন তো আর এখন কোনো অ্যাবিলিটি নাই, কোনো ক্ষমতা আমার নাই। তাবু গাড়লেন, সেখানে থাকার মতন একটা ব্যবস্থা করলেন। সন্তানকে তাবুর মধ্যে টেনে নিয়ে শোয়া দিলেন। সন্তান শুয়ে কাতরাইতেছে আর বলতেছে, আব্বা এত ব্যথা শুরু হয়েছে যা সহ্য করার বাহির, আমি সহ্য করতে পারতেছি না আব্বা, ব্যথা আমি সহ্য করতে পারি না। এবার সন্তানকে ডাক দেয়া বলে, সন্তান ধৈর্য হারায়ও না, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে হেফাজত করবে। এবার হযরতে লোকমান আলাইহিস সালাম ব্যাগের ভিতর থেকে জায়নামাজটা বের করে দিলেন আর জমিনে পেরে দিলেন। পেরে এবার হযরতে লোকমান আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেলেন। বান্দা যখন নামাজে দাঁড়ায় আর বাবা হয়ে সন্তানের জন্য যখন দোয়া করে, বলেন তো ওই দোয়া কোনোদিন ফেরত হতে পারে? সন্তানের জন্য বাবা মা যখন দোয়া করে, ওই দোয়া কোনোদিনও ফেরত যায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? অহরহ প্রমাণ আছে। আমি আমার জিন্দেগির থেকে একটা প্রমাণ আপনাদেরকে বলে যাই। আমি নরসিংদী থেকে প্রোগ্রাম করে ফিরতেছিলাম, ঢাকাতে এসেছি স্টেশন থেকে, তারপরের দিন প্রোগ্রাম আমার রাজশাহী। দিনটা ছিল শনিবারের দিন। আমি নরসিংদী থেকে স্টেশনের ভিতরে যখন ঢুকেছি, 7টা কিংবা 8টা এর মধ্যেই মাঝামাঝি সময়, আমি স্টেশনে ঢুকেই রাজশাহীর ট্রেন খোঁজা শুরু করছি। নরমাল ট্রেনে গেলে আমি প্রোগ্রাম পাবো না, নিজেরও একটু রেস্টের প্রয়োজন আছে, খাবারেরও প্রয়োজন আছে। আমি এবার ভালো ট্রেন খোঁজার জন্য একটু পায়তারা করতেছি। আমার পিছন থেকে একজন বারবার করে ডাকতেছে, হুজুর হুজুর হুজুর। আমি পিছনে তাকাইতেছি না, কারণ রেল স্টেশনে তার ফকিরের অভাব নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? রেল স্টেশনে ফকিরের অভাব নাই। গেলাম বগুড়ায় মহস্থানগড় যেটাকে বলা হয়। ভালো বুঝে আমার পকেটে 50 টাকা খুচরা আছে, 10 টাকা নোট করে। ফকিরের লাইন ধরছে, লাইন। আমি
ওই মহস্থানগড় থেকে বের হওয়ার পরে একজনকে 10 টাকা করে দিয়ে আসতেছিলাম, 5 জনকে দিয়ে দিছি 10 টাকা করে, শেষ। আর দেব না যখনই বলছি তখন একজন দাঁড়ায় কয়, ওরা কি আপনার বাপ হয়, অগরে দিলেন আমাগরে দিবেন না? এরকম বেয়াদব মার্কা ফকির আছে না নাই? রাস্তাঘাটে চলতে গেলে এমনও কিছু ফকির আছে যারা মারাত্মক বেশ ধরে তাকে ফকিরের বেশ, আসলে তাদের ব্যবসা আছে অনেক রকম। জোরে বলেন কথা ঠিক কিনা? স্টেশনে আর ফকিরের অভাব নাই। আমি আর পিছনের দিকে তাকাইতেছি না, কিন্তু লোকটা এত করুণ সুরে আমাকে ডাকতেছে, এত আহাজারি সুরে, আমি সহ্য করতে না পেরে ওই দিকে তাকালাম। তাকায় দেখতেছি একজন ব্যক্তি 2টা পা তার নাই, হাঁটু পর্যন্ত পা কাটা, কাপড় দিয়ে মোড়ানো। লোকটা টিউ দিয়ে একটা ঘোষটানোর একটা জিনিস বানানো হয়েছে, তার মধ্যে দিয়ে ঘোষটাইতেছে আর আসতেছে আমার দিকে। কেবলমাত্র শুধুমাত্র হাত তুলে ডাকতেছে, হুজুর একটু দাঁড়ান। আমি তাকে ইশারা দিলাম, ডাইকো না, 10 পাওয়ার পরে তোমাকে কিছু ভিক্ষা দেব, এরকম একটা ইশারা দিলাম। লোকটা এবার আমার ইশারা পাওয়ার পরে ডাক দেয়া বলতেছে, হুজুর ভিক্ষার জন্য ডাকি নাই, বিশেষ একটা কথা আপনাকে বলতে চাই, মেহেরবানি করে অল্প সময় হলেও আমাকে একটু দিয়ে যান। বিশেষ একটা কথা বলবো। ভাই তোমার মাইকে আমি কথা বলে জুত পাইতেছি না। ডাক দিয়ে বলতেছে, হুজুর বিশেষ একটা কথা আপনাকে বলবো, এই জন্য আপনাকে ডাকতেছি। যখন সে এই কথাটা বলছে আমি তখন বুঝলাম তার ডাকে সাড়া না দিলে আমি অপরাধী হয়ে যাব। আমি পিছনে গেলাম, তিনি একটি ব্রাঞ্চের কাছে গেল, ব্রাঞ্চি আমাকে ইশারা করলো, হুজুর আপনি ব্রাঞ্চিতে বসেন। আমি বসলাম। বসার পর এবার আমি তাকে ইশারা করে বললাম, আপনি বসেন। ডাক দেয়া বলে, হুজুর আমার উপরে বসার কোনো ক্ষমতা নাই। আমি ডেকে বললাম, বাবাজি আপনি আমাকে এখানে বসালেন, গুরুত্বপূর্ণ কি কথা বলবেন? ডাক দিয়ে বলবে, হুজুর আমার এই 2টা পা কেন নাই, আমি একটু এই কথাটা আপনার কাছে সংক্ষেপে বলতে চাই। আমি ডাক দিয়ে বললাম, ভাই আমার সঙ্গে দুষ্টামি করুন, আমি অনেক দূর যাব, আমাকে সময় নষ্ট করে দিও না। ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি এই রেল স্টেশনে দীর্ঘ 7টা বছর যাবত এখানে আছি। আমি এই 7 বছর এখানে থাকি, আমি কেবলমাত্র শুধুমাত্র যাকে দেখে ভালো লাগে এমন মানুষের কাছে আমার জীবনের ওই কথাগুলো বলে থাকি। আমি ডাক দিয়ে বললাম, ঠিক আছে বলেন ভাই আপনার কি কথা বলতে চান? এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার বাবার অঢেল সম্পদ ছিল, আমি মা বাবার একমাত্র সন্তান ছিলাম। আমার বয়স যখন 6 মাস তখন আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়। আমার আব্বা যখন মারা যায় তখন আমাদের বাড়িতে সম্পদের পরিমাণ কোটি কোটি টাকার। আমার মাকে সবাই অফার করলো, সম্পদের তো আর অভাব নাই, ছেলেটা অমানুষ হবে না, এই ছেলেটাকে রেখে তুমি একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হও, তুমি নতুন স্বামী নিয়ে তোমার সংসারটা সুন্দর করো, যৌবন তো তোমার এখনো আছে, একটা মাত্র সন্তান কেবল আল্লাহ তোমাকে দিয়েছে, অতএব তুমি বিয়ে করো। আমার মা সেই দিন উত্তর দিয়েছিল একটাই, আমার কলিজার টুকরা সন্তানকে ছেড়ে আমি কাউকে গ্রহণ করব না। এরকম আছে না নাই? অনেক মানুষকে দেখেছি আমি, একটা মাত্র সন্তান, সন্তানের আশায় আর জীবনে কোনো দ্বিতীয় স্বামী গ্রহণ করে নাই, সারাটা জিন্দগি সন্তানের পিছনে কাটাইছে। এরকম মা আছে সারাটা জীবন নিজে কর্ম করে সন্তানরে মানুষ বানায়। আমার নিজের চেনা একটা পরিচিত ব্যক্তি, আমার রক্তের সম্পর্ক যার সাথে, তাকেও দেখেছি সেলাই মেশিনের কাজ করে, রাত দিন কাজ করে সন্তানকে লেখাপড়া করাইতো। যখন বড় বড় ক্লাসে উঠে গেল, সন্তানের খরচ বহন করতে পারলো না, আমার কাছে আসলো। আমি তখন তার জন্য একটা বাজেট করে দিয়েছিলাম
যে পর্যন্ত লেখাপড়া করবে তাকে একটা বাজেট আমি দিয়ে দেব। মুসলমান ইমানদার এরকম অনেক মা আছে সন্তানের জন্য নিজের যৌবনটা পর্যন্ত মাটি করে দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি এবার ডাক দিয়ে বললাম, ভাই তোমার কথাগুলো শুনতে চাই, বলো ভাই। ডাক দিয়ে বলে, হুজুর বাবা মার একমাত্র সন্তান ছিলাম, টাকা পয়সার অভাব নাই, বাবা মারা যাওয়ার পর আমাকে বাধা দেওয়ারও কেউ নাই। মা ভালোবাসতো, দিল দিয়া ভালোবাসতো, আমার জন্য সর্বদা পাগল ছিল, পাগল। আমি যখন যা করতাম তাই মেনে নিত, যা চাইতাম তাই মেনে নিত। হুজুর সম্পদের গরম আমার অন্তরের ভিতরে ছিল, সম্পদ আছে বিদায় বন্ধু বান্ধবের অভাব ছিল না আমার। ছোটবেলায় থেকে ঐশ্বরীয় জীবন আমি পালন করেছি, ঐশ্বরীয় জীবন, কোন জিনিসের অভাব আমার ছিল না। আমি এমএসসি পাস পর্যন্ত করেছি। আমি পাস করার পর আমার মা আমাকে ডেকে বলতেছে, সন্তান এতদিন পর্যন্ত নিজের স্বাধীন পর্যন্ত কাজ করেছো, কিন্তু এখন আর তোমাকে সেই স্বাধীন পর্যন্ত থাকতে দেওয়া হবে না, তোমার বাবার ব্যবসা প্রতিষ্ঠানগুলো তোমাকে দেখতে হবে। আমি বললাম, মা আমি এখনো যুবক মানুষ, আমি এগুলা নিয়ে ব্যস্ত থাকতে পারবো না। এবার মা ডাক দিয়ে বলল, সন্তান দীর্ঘদিন ধরে আমি কষ্ট করি, আর সহ্য হয় না সন্তান। এখন ইদানিং দেখতেছি তুমি আর আমার কথাগুলো মাইনা চলো না। এখন বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে রাত্রিবেলা বাড়ি ফেরো। মাঝে মাঝে দেখি তোমার চেহারার মধ্যে পরিবর্তন হয়, বিবেকের মধ্যে পরিবর্তন হয়। তার মানে বুঝতে আমার বাকি নাই তুমি মদ্যপান করো, মদ্যপান। যেই সন্তানকে নেশায় ধরে ওই পরিবারে কোনোদিনও শান্তি হয় না। যারা বলেন কথা ঠিক কিনা? মা তখন বুঝতে পারলেন আমার সন্তানটা এখন মদ্যপান করে, তার মানে আমার ঘরের মধ্যে নেশাখোর ঢুকে গেছে, আমার ঘরে আর শান্তি থাকবে না। সন্তানকে ডাক দেয়া বলতেছে, সন্তান বাবার কাজকর্মগুলো এবার তোমার হাতে উঠায় দেব, তুমি কাজ করবে, আমি আর যাব না। সন্তান ডেকে বলল, ঠিক আছে সবকিছু আমি করব। সন্তান সকাল 10টার সময় চলে যায়, সারা দিন সেখানে থাকি, আবার অফিস থেকে সে নাইট ক্লাবে চলে যায়, রাত 1টা 2টা পর্যন্ত মদ পান করে বাড়িতে ফিরে। মা জনম দুঃখিনী দরজার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া দরজার কাছে দাঁড়ায়া সন্তানের জন্য অপেক্ষা করে, সন্তানের জন্য অপেক্ষা করে। রাত 1টার সময় বাড়ি ফেরে। সন্তান যখন টোকা লাগা, মা দরজা খুলে দিয়া ডাক দেয়া বলে, বাবা রে খাবার খাবি না বাবা, খাবার খাবি না? সন্তান তখন ডাক দেয়া বলে, মা আমি খাবার খাবো না, আমি খেয়ে এসেছি। মা তখন বলে, তোমার জন্য রাত 1টা পর্যন্ত আমি অনাহারে থাকলাম, শুধু একটা আশায় আমার কলিজার টুকরা সন্তানকে সঙ্গে করে নিয়ে লোকমা লোকমা খানা খাবো। সন্তান রে এই দুঃখ তুই আমার মনে দিলি, তোর সাথে আর কোনোদিনও খাবার খাবো না। মা অনাহারেই ঘরে চলে যাইতো। পরের দিন আবার খাবার রেডি করে মা অপেক্ষা করতো, আর সন্তানকে জিজ্ঞাসা করতো, সন্তান খাবার তোর জন্য রেখেছি, খাবি না? ডাক দে বলতো, মা খাবার রেখে দাও, আমি খাবার খাবো না, খাবার খেয়ে এসেছি। এইভাবে ধীরে 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 অবস্থা বড় খারাপ। সন্তান এখন প্রত্যেক দিন মদ খায়, মাতাল অবস্থায় বাড়ি ফেরে, মায়ের কথা আর শোনে না। এইভাবে সন্তান চলতেছে চলতেছে চলতেছে, সম্পদ ধীরে 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 অবক্ষয় করা শুরু করে দিছে, বেজাগায় খরচ করা শুরু করছে। সন্তান আর সম্পদের হিসাব মায়ের কাছে দিতে পারে না। এবার মাকে ডাক দে বলে, সন্তান ডাক দে বলতেছে, মা আমার কাছে আর টাকার হিসাব চাইবা না, আমার টাকা আমি যেভাবে ইচ্ছা খরচ করব, তুমি বাধা দেওয়ার কি? মা দেখলো সন্তান এখন বড়, আমার কথা আর শুনবে না। সন্তানকে এবার একটা বিয়ে করানো দরকার, কেননা মায়ের কথা না শুনলে কি হবে, বইয়ের কথা ঠিকই শুনে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার এক চাচি এসে গল্প করতেছে, আমার বেটার বউ খালি, আমার বেটাটা খালি বেটার বউয়ের কথা শুনে, আমার বেটাটা খালি বেটার বউয়ের কথা শুনে।
অথচ দেখো আমার বিটির জামাইটা কত সুন্দর ভালো, আমার মেয়ে যা কয় তাই শোনে, যা কয় তাই শোনে। তার মানে নিজের বেটার বউয়ের কথা শুনলে দোষ, আর নিজের বিটি তার স্বামীকে নিজের কথাই চালায়, এটাতে কোনো দোষ নাই। মুসলমান ইমানদার মা এবার চিন্তা করলো, বেটা যেহেতু আমার কথা শুনে না, তাহলে বউ আনলে বউয়ের কথা শুনবে। এবার মেয়েটাকে ডাক দিচ্ছে, বাবাকে ডাক দিয়ে বলতেছে, সন্তান তুমি যেহেতু আমার বাইন্ডিং মানতেছো না, আমার কথাগুলো শুনতেছো না, তাহলে শোনো, তোমার জন্য একটা মেয়ে দেখছি, বিবাহ করাবো। এবার মেয়েটা ডাক দেয়, ছেলেটা ডাক দিয়ে বলতেছে, মা আমি তোমার দেখানো মেয়ে বিয়ে করব না, আমার পছন্দের মেয়ে আছে, আমার গার্লফ্রেন্ড আছে, আমি তাকেই বিয়ে করব। মা দেখলো আজকালকার ছেলেরা পায়ে দিছে হাই হিল, আজকালকার মেয়েরা পায়ে দিছে হাই হিল, করে খালি কিলকিল, মাথায় লম্বা চুল, সে পড়লো কবুল। এক ছেলে দিল নাকের ফুল, হয়ে গেল জামাই, বাড়ি হলো তামাই। দুঃখের কথা জানাই, এই কি জামাইয়ের কামাই, আমরা হব জান্নাতেরই বর। আল্লাহ কয়, বান্দা কোরআন অনুযায়ী চল। মা দেখলো বাড়াবাড়ি করে লাভ নাই, আমি যেই মেয়েটাকে এনে দেবো হয়তো হতে পারে তার সাথে আর সংসার ভালো হবে না, ওই মেয়েটার দুঃখ কষ্ট বেশি হবে, অতএব তাকে দুঃখ কষ্ট দেওয়া যাবে না। এবার এই চিন্তা করে ডাক দেয়া বলতেছে, ঠিক আছে, তুমি যেই মেয়েকে পছন্দ করো ওই মেয়েকেই বিবাহ করানো হবে। এবার ছেলের 7 দিন বাদের বিবাহের অনুষ্ঠান, বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরের দিন থেকে দেখা গেল ছেলে ফেলে রাত 1টায়, আর ওই বৌমা ফেরে রাত 2টায়। তার মানে যাইসা কোথাইসা মেলে, রাজাকে মেলে রানী, ভূতকে ভূতানি মেলে, খাপোশে খেপসানি। জোরে বলেন কথা ঠিক কিনা? যে যেমন তার সাথে তেমনই মেলে। এ মুসলমান ভাই, এবার সন্তানের বউ দেখতেছে, সন্তান রাত 1টার সময় মদ খায় ফেরে, আর বৌমাটা রাত 2টার সময় মদ খায় ফেরে। তার মানে দুইজনই মাতাল, এই সংসার আর ঠিক করবে কেমন করে? মায়ের অন্তরের ভিতরে বড় গোস্বা, মায়ের অন্তরের ভিতরে বড় গোস্বা হয়ে গেল। এবার রাত্রিবেলা যখন সন্তান মদ্যপান করে ঘরে ফিরছে, মদ্যপান করে ঘরে ফিরে যখন দরজার মধ্যে টোকা দিছে, মা গেট খুলে দিছে, হাতে ছোট্ট একটা লাঠি। এবার সন্তানকে ডাক দেয়, বলে, সন্তান আমি মনে করেছিলাম আমার কথাই তুমি ভালো হবে, কিন্তু আমার কথাই তুমি ভালো হলে না। আমি মনে করেছিলাম বিবাহ করালে ভালো হবে, তাও দেখতেছি তুমি ভালো হচ্ছ না, বরঞ্চ তুমি আরো বেশি খারাপ হয়ে গেছো। অতএব তোমাকে শাসন করা ব্যতীত আর কোনো উপায় খোলা নাই। এই কয়ে মা সন্তানের পিঠের উপরে 2টা পেটন দিয়েছে। পেটন দেওয়ার সঙ্গে সঙ্গে বেটা ছিল মাতাল, মাতাল অবস্থায় আশেপাশে লাঠি খুঁজা মাকে ওই অবস্থায় মাকেও মারা শুরু করছে। 1টা 2টা এইভাবে কয়েকটা মারছে। সন্তান মাতাল অবস্থায় বলতেছে, হুজুর আমি আমার মাকে কয়টা মারছি তার কোনো ইয়াত্তা নাই, আমার মাতাল অবস্থায় আমার যা মন চাই তাই করছি। হুজুর এই অবস্থায় করে আমি ঘরে চলে গেছি, আমি ঘরে যাওয়ার পর দরজা লাগায় ঘুমায় পড়ছি। আবার 10টার সময় উঠে গেছি, আমি অফিসে চলে গেছি, আবার রাত 1টার সময় ফিরেছি। আমি সেদিন থেকে আর মায়ের কোনো খোঁজ নেই নাই। সেদিন থেকে আমি আর আমার মাকে কোনো প্রকারের তোয়াক্কাও করি নাই, কোনো সময় মাকে ডাকও দেই নাই। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, এভাবে 7 দিন পার হয়ে গেছে। 7 দিন বাদে হঠাৎ করে একদিন সকালবেলা ঘুম থেকে যখন জাগ্রত হয়েছি, হঠাৎ করে মনে হলো আজ 7 দিন যাবত তো দেখতেছি আমি রাত্রিবেলা গেটের কাছে দাঁড়ালে আমার মা তো আর সেখানে দাঁড়ায় না, আমার মা তো আর গেট খুলে দেয় না, আমার মা তো আর কখনো আমাকে খাবারের কথাও বলে না। আজকে 7 দিন হয়ে গেল, কিন্তু আজ 7 দিন যাবত তো আমি আমার মায়ের চেহারা পর্যন্ত দেখতে পাই না। মনে মনে চিন্তা করলো, মা বুঝি অভিমান করে বাড়ির থেকে চলে গেছে। সন্তান এই কথা চিন্তা করে মায়ের ঘরে দরজার কাছে চলে গেছি। দরজার কাছে গিয়া টোকা দিতেছে আর ডাকতেছে, মা ঘরে আসুনি। দরজার অবস্থা দেখে দেখতেছে ভিতর থেকে কে যেন লাগায় দিছে। তার মানে সন্তান বুঝলো মা আমার সাথে অভিমান করে ঘরের মধ্যে লুকায় আছে, আমার সাথে সাক্ষাৎ করে না।
দরজার মধ্যে ধাক্কাইতেছে, ধাক্কাইতে 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 দরজা প্রায় ভাঙার উপক্রম, কিন্তু সন্তানের ডাকে কোনো জবাব ভিতর থেকে দেয় না। এবার সন্তানের অন্তরের ভিতরে বড় গোসা হয়ে গেছে, মনে মনে চিন্তা করতেছে কি ব্যাপারে এত ডাকতেছি তারপরেও মা শোনে না, কারণটা কি? এবার সন্তান মনে মনে চিন্তা করতেছে, আজ থেকে 7 দিন পূর্বে রাগের মাথায় মনে হয় মাকে একদিন মারছিলাম, বুঝি মা আমার সাথে রাগ করেছে, আর কথা বলতে চায় না। এজন্য সন্তান রাগ করে দরজার মধ্যে ধাক্কাইতে ধাক্কাইতে যেটা যার সঙ্গে লাগানো ছিল সেটা ভেঙে ফেলছি। দরজা যখন ভেঙে ফেলছি, তাকায় দেখে খাটের উপরে মা শোয়া, কিন্তু মা মারা গেছে কখন? খাটের উপরেই মা পড়ে আছে, পুরা শরীরটা পচে দুর্গন্ধ হয়ে গেছে। 7 দিন হয়ে গেছে, সন্তান মায়ের খবর নাই না। 7 দিন হয়ে গেছে। এবার সন্তান যখন মায়ের খাটের দিকে লক্ষ্য করে দেখতেছে মা ওখানে মারা গেছে এবং তার লাশটা পচে গন্ধ বের হয়ে গেছে, সন্তান এবার এই অবস্থা দেখে চিৎকার দিয়েছে, মা তুমি আমার সাথে অভিমান করে চলে গেলে মা, আমি তোমার চলে যাওয়াটা বুঝতেও পারলাম না। এইভাবে সন্তানটা হাজারি করে কান্না করতেছি। তার কান্নার আওয়াজে আশেপাশের মানুষগুলো দৌড়ে আসছে। আসার পর লক্ষ্য করে দেখতেছে মা ঘরের মধ্যে শুয়ে আছে, লাশটা পচে গন্ধ হয়ে গেছে। সন্তান ডাক দিয়ে বলতেছে, আমি আমার মায়ের সাথে অপরাধ করার কারণে আমার মা অভিমান করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। আমি আমার মাকে মেরেছিলাম, কিন্তু মাপ চাওয়ার মতন সময় আমি পাই নাই, মাপ চাওয়ার মতন সময় আমি পাই নাই। আমার মা বড় অভিমান করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ যুবক ভাই, এরকম অনেক সন্তান আছে মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে। খোদার কসম করে বলি, পা দুটো আগায় দে, পা ধরে বলি, সন্তান মা বাবার সঙ্গে বেয়াদবি করিস না। হয়তো হতে পারে তোর এই বেয়াদবির ক্ষমা আর কোনোদিন নিতে পারবি না। মা বাবা বড় সম্মানী রে ভাই, মা বাবা বড় সম্মান। মা বাবা যদি কারো না থাকে, ওই ঘরে কখনো শান্তি পাওয়া যায় না। কেননা তোমার কেউ খোঁজ না নিলেও খোঁজ রাখে তোমার মা। রাত 1টা 2টার সময় মাহফিল করে ফিরি, গেটের দরজা লাগানো থাকে, খুব আস্তে খুলি যাতে মা টের না পায়। যখন গেট খোলার সঙ্গে সঙ্গেই ভিতর থেকে আওয়াজ দেয়, বাড়িতে আসছো নি সন্তান? আমি ডাক দিয়ে বলি, মা বড় আস্তে করে গেট খুলেছি তুমি যাতে টের না পাও, তারপরেও কেমনে টের পাও? ডাক দিয়ে বলে, সন্তান মা এমন একজন দিলওয়ালা মা, সন্তান যদি বাহিরে থাকে মায়ের মনে কখনো শান্তি পায় না। এ মুসলমান ইমানদার, ভালো করে কথাগুলো শোনে রে ভাই। যুবক আমার কাছে যখন কথাগুলো বর্ণনা করতেছে, চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি ফেলাইতেছে। যুবক এবার ডাক দিয়ে বলে, হুজুর আমি এলাকার মানুষকে ডেকে বললাম, ভাই লাস্টে একটু দাফন করার ব্যবস্থা করে দাও। সকলে বাজারে গেল, পলি নিয়ে আসলো। আমার মার শরীরটা পলি দিয়া পেঁচায়া, কাপড় দিয়া পেঁচায়া কবরস্থ করে দিলাম। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন চলে যায়। আমি আগের চেয়ে আরো বেশি মদ খাই, কষ্ট ভোলার জন্য মদ খাই, কষ্ট ভোলার জন্য মদ খাই। হুজুর এইভাবে 7 দিন পার হয়ে গেল। হঠাৎ করে একদিন মদের তাড়নায় মাথা ঘুরে পড়ে গেলাম। পড়ে যাওয়ার কারণে আমার এই পায়ের আঘাত লাগলো, ছোট্ট একটা আঘাত। তাকায় দেখলাম পায়ের নখে একটু কেটে গেছে, রক্ত বের হচ্ছে। রক্ত বের হওয়ার পর আমি পায়ের ওই রক্তটা মুছে একটু সাবলম দিয়ে পরিষ্কার করে তেনা দিয়ে পেঁচায় দিলাম। কিন্তু তেনা দিয়ে পেঁচানোর পরে 1 দিন পার হওয়ার পর
লক্ষ্য করে দেখতেছি আমার ওখানে আরো বেশি গন্ধ হয়ে গেছে। খুলে দেখি খাটা পেকে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, তাহলে বুঝি ডাক্তারের কাছে যাইতে হবে। টাকার অভাব নাই, ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারকে বললাম, ভাই এই অবস্থা একটু দেখেন। ডাক্তার দেখলো, সুন্দর করে পরিষ্কার করে স্যাভলন ওষুধ লাগায় পটি দিয়ে দিল। বলল, এগুলো জিনিস খাওয়া লাগাবেন আর খাবেন। আমি ওষুধ নিয়ে বাড়িতে ফিরলাম। একদিন, 2 দিন, 3 দিন পার হওয়ার পর দেখতেছি ব্যথা আরো তীব্র হয়ে গেছে। আগে সহ্য করা যেত, কিন্তু এখন আর ব্যথা সহ্য করতে পারি না। এবার ডাক দিয়ে বলে, হুজুর আমি পরে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার যখন ব্যান্ডেজ খুললো, খোলার পর দেখে গায়ের অবস্থা আরো বেশি খারাপ। ডাক্তার এবার পরীক্ষার জন্য টেস্ট দিয়ে দিলাম। আমি চলে গেলাম টেস্ট করার জন্য। যখন চলে গেলাম, যাওয়ার পর রিপোর্ট দিয়ে ডাক দেয়া বলতেছে, ভাই আপনার পচনটা বড় মারাত্মক পচন, ধীরে ধীরে শুধু পচন বাড়তেইছে, আপনার এই পচন অপারেশন না করলে সারবে না। আমি চলে আসলাম এমবিবিএস ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব দেখলো, অপারেশন করলো, ব্যান্ডেজ করে দিল, ওষুধ দিয়ে দিল, ডাক দিয়ে বললো আর কিছু হবে না, সেরে যাবে। কিন্তু কয়েকদিন বাদেই দেখতেছি আমার অবস্থা আরো খারাপ। আমি আবার ডাক্তারের কাছে গেলাম, ব্যান্ডেজ খুলে দেখতেছে আগের মতোই আবার পচা ধরে গেছে। তার মানে আমার রোগ আর ভালো হইতেছে না। কোটি কোটি টাকা আমি খরচ করলাম, আমার সহায় সম্পত্তি বিক্রি করার জন্য রেডি হয়ে গেলাম। এবার ডাক্তার ডাক দিয়ে বলতেছে, ভাই আমাদের দেশে আর কাজ হবে না, আপনাকে মাদ্রাজ যাইতে হবে। আমার সব সম্পত্তি বিক্রি করে, সম্পদ বিক্রি করে টাকা নিয়ে আমি মাদ্রাজ চলে গেলাম। মাদ্রাজ চিকিৎসা করলাম, 6টা মাস চিকিৎসা করলাম। অবশেষে ডাক্তার আমাকে ডাক দেয়া বলতেছে, ভাই রে আমি কাটতে কাটতে আপনার পা হাঁটু পর্যন্ত কেটে ফেলেছি, কিন্তু একটা দুঃসংবাদ হলো এটা, এই ঘা যতই কাটি এই ঘা কখনো ফুরায় না, ধীরে ধীরে বেশি হয়ে যায়। তখন আমার অন্তরের ভিতরে একটা জিনিসই বারবার স্মরণ হইল, আমি আমার মায়ের শরীরে আঘাত করেছিলাম। আমার মায়ের শরীরে আঘাত করার ফলস্বরূপ আমার এই ঘা হয়েছে। ওষুধ দিয়ে আমার এই ঘা সারবে না, ওষুধ দিয়ে আমার এই ঘা সারবে না, এই ঘা নিয়ে আমাকে সারা জীবন বয়ে বেড়াইতে হবে। এবার লোকটা ডাক দিয়ে বলতেছে, হুজুর দীর্ঘ 7টা বছর যাবৎ ভুগতেছি, ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না, এরকম করে রেল স্টেশনে ঘুরি, যে যা দেয় তাই খাই, এই অবস্থায় আমি চলতেছি, আমার সয় সম্পদ সব শেষ হয়ে গেছে। খোদার কসম করে বলি, মা যদি সন্তানের জন্য বদদোয়া করে, বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে, বন্দুকের গুলি মিট যাইতে পারে, ওই দোয়া কখনো মিট যায় না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান ভাই, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করেন, ওই সন্তান অতি তাড়াতাড়ি মানুষের মধ্যে সাফল্য অর্জন করে। জোরে বলেন কথা ঠিক কিনা? মা বাবা যদি যেরকম বদদোয়া কবুল হয়, মা বাবার দোয়াও তেমন কবুল হয়। হযরত লোকমান আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তানের জন্য হাত তুলছি, সাহায্য করার মালিক তুমি আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। নারে তাকবীর! আমাদের রবকে সাহায্য চাবো কার কাছে? এবার লোকমান হাকিম 2টা হাত তুলে দোয়া করতেছে। একদিন পার হয়ে যান, 3 দিন পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে সন্তান ডাক দিয়ে বলে, আব্বা আর সহ্য করতে পারি না, ব্যথার অবস্থা বড় খারাপ, পুজ হয়ে গেছে, গন্ধ বের হয়ে গেছে। এবার লোকমান হাকিম ডাক দেয়া বলে, বান্দা ভালো করে শুনিয়া রাখো, আল্লাহ বান্দাকে বড় বড় পরীক্ষা নেবে। যার যত পরীক্ষা যত বড় হয়, তার সার্টিফিকেটও তত বড় হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি যদি ক্লাস 1 থেকে 2 এ উঠতে চান, আপনার পরীক্ষা বড় হবে। 2 এ যখন উঠবেন, সেখানে পরীক্ষা বড় হবে, 3 তে উঠবেন। এইভাবে পাস করতে করতে আপনি এইচএসসি
এইচএসসি পাস করবেন, এসএসসি পাস করবেন, এইভাবে যখন আপনি একের পর এক সার্টিফিকেট পাল্টাইবেন, আপনার পরীক্ষাও বড় কঠিন হবে, সার্টিফিকেটও বড় কঠিন হবে। এবার ডাক দেয়া বলে, আব্বা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেছি, ভরসা করতেছি আল্লাহর উপরে, আল্লাহ আমাদের সাহায্য করবে। আওয়াজ দিয়া বলেন না মারহাবা। হযরত লোকমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার হাত ফেরত দিও না, আমার সন্তানের অসুস্থ ভালো করে দাও। দোয়া করতে দেরি, আসমান থেকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইতে দেরি করে না। 3 দিন পার হয়ে গেছে, 3 দিন লোকমান হাকিম দোয়া করেছেন, 3 দিন পরে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। জিবরিল আমিন আসছেন, আসার পর যখন আমি সংক্ষেপে শেষ করে দেই, যেহেতু আমাদের অতিথি আসছে এখানে কিছু কথা বলতে চায়। সম্মানিত সুধী, লোকমান হাকিম এবার 3 দিন পার হয়ে গেছে, 3 দিন বাদে হঠাৎ করে একজন সুন্দর মানুষের আগমন তাঁবুর ভিতরে লোক দেখেই সন্তান এবার ডাক দেয়া বলতেছে, কে আপনি? এখানে তো কাউকে দেখি না, কেউ আসার মতন কেউ নাই, আপনি কে? ডাক দেয়া বলতেছে, চিনবা না, তোমার অসুস্থর জায়গাটা বের করো। এবার সন্তান পাটা বের করে দিয়েছে, সুন্দর করে বিসমিল্লাহ কয়ে ফু দিছে, আল্লাহ সঙ্গে সঙ্গে পা ভালো করে দিয়েছে। জোরে বানান সুবহানাল্লাহ। কাদেরে কুদরতু দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ বলেন, বান্দা যখন আমি তোমাকে কোনো প্রকারের বিপদের মধ্যে ফেলাই, আর যখন তুমি এই বিপদ থেকে আমি আল্লাহর কাছে উদ্ধারের জন্য হেফাজত চাও, বান্দা মনে রাখো আমি আল্লাহ যখন তোমাকে হেফাজত করব, তখন এমন ভাবে হেফাজত করব তুমি বুঝতেও পারবা না। কিন্তু বান্দা যখন তুমি আমি আল্লাহর উপরে সাহায্য চাবে না, আমি আল্লাহর কাছে দরদি হবা না, মনে রাখো আমি আল্লাহ যদি তোমার কাছ থেকে মুখ ফিরে নেই, তাম পৃথিবীর ডাক্তার চিকিৎসা করলেও তোমারে ভালো করা যাবে না। এজন্য ভালো করার মালিক কে? হযরত লোকমান আলাইহিস সালামের সন্তান এবার দেখতেছে তার পা মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেছে। এবার বাবা যায় নামাজে বসা সিজদা অবস্থায়, এবার হযরত লোকমান আলাইহিস সালাম সন্তান হয়ে ডাক দিয়ে বলতেছে, আব্বা আব্বা ওঠেন ওঠেন, দেখেন আমার পা ভালো হয়ে গেছে। সন্তানের আওয়াজ শুনে লোকমান হাকিম দাঁড়ায় গেছে। এবার সন্তানের আওয়াজ শুনে লোকমান হাকিম দৌড়ে আসছে, এসে দেখতেছে পাটা সুন্দর হয়ে গেছে। পাশেই দাঁড়ানো একজন ব্যক্তি। এবার লোকমান হাকিম ডাক দেয়া বলেন, এ সন্তান, এই লোকটাকে, এই লোকটাকে তো আমি চিনলাম না, এই মরুভূমির ভিতরতে কোনো ব্যক্তি যাতায়াত করে না। এবার ওই লোকটা ডাক দেয়া বলেন, তাতানাজ্জালু আলাইকুমুল মালাইকা, আমি হলাম আসমানের ফেরেশতা জিবরাইল। আল্লাহ আপনাদের বিপদের সময় আল্লাহ আমাকে পাঠায়া আপনাদেরকে হেফাজত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, আমরা যখন বিপদে পড়ব সাহায্য চাবো কার কাছে? আমাদের বিপদ থেকে হেফাজত করবেন কে? আমাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের যখন আমরা নাজরানা আল্লাহর দরবারে পেশ করব, এখান থেকে যখন সদকা জারিয়া করব, এখান থেকে যখন যাকাত দেব, এখান থেকে যখন আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহ বলেন, ও বান্দা তুমি যখন 1 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করবা, এই দানের বদলে আমি আল্লাহ তোমাকে 10 টাকা দান করব। তুমি যখন আমার রাস্তায় 1 টাকা দিয়ে সাহায্য করবা, আমি আল্লাহ তোমাকে 1,00,000 টাকা দিয়ে সাহায্য করব। আমি আল্লাহর দরবারে যখন তুমি ভালোবাসা 1 টাকা পরিমাণ দিবা, মনে রাখো আমি আল্লাহ তোমাকে 10 টাকা পরিমাণ ভালোবাসা দেব। কেননা আল্লাহ বলেন, বান্দা আমি যাকে দেই তাকে কখনো কমতি দেই না।